আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে বাজরিগর পাখিদের জীবনচিত্র। আজকে বাজরিগর পাখিদের জীবনচিত্রের একটি গল্প থাকছে। এই গল্পটি হচ্ছিল 7 সন্তানের মধ্যে 5টি সন্তান আলাদা হয়ে গিয়েছে। এছাড়াও পূর্বে 2টি পাখি ছিল, ওই পাখিদের সাথে সুন্দরভাবে তারা মিশে গেছে। কেননা জীবনটা একটা ব্যতিক্রম, মিশতেই তো হবে বাধ্য হয়ে। কারণ হলো ওরা পূর্বের 2জনেই ছিল, ওদের সাথে 5টি শিশু এসে নিজেদেরকে কিভাবে স্বাবলম্বী করতে হয়, ঝগড়াঝাটি, গোল মিটিং, কিভাবে মিটিং সমাবেশ সব কিছুই করলো তারা। কেননা বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হলে অবশ্যই একসাথে থাকতে হবে, মিলেমিশে থাকতে হবে, কোনো ঝগড়াঝাটি নয়। তাই ওই 2টি পাখির সাথে প্রথম 2-1 ঘন্টা তাদের সাথে একটু বাকবিতণ্ড এবং মারামারিও হয়েছিল। এখন তারা এত সুন্দর সম্পর্ক হয়ে গিয়েছে, মাঝে মাঝে একসাথে সারিভাবে বসে গল্পও করে এবং তারা কি করবে সেটা নিয়েও তারা আলোচনা করে। তাদের আলোচনার মধ্যেও একটু ব্যতিক্রমী থাকে, কারণ হলো লেজ বড় হয়ে গেলে তারা চলে যাবে অন্যের বাড়িতে বা বিক্রি হয়ে যাবে। আমরা শুধু একটু অপেক্ষায় আছি, ওদের লেজটা একটু বড় হলে ওদেরকে বিক্রি করে দেওয়া হবে। কারণ হলো এতগুলো পাখি আমাদের পক্ষে সম্ভব না। এছাড়া ওদের যে খাবার সংরক্ষণ দিতে হয়, সেই খাবারটাও আমাদের জন্য মুশকিল হয়ে পড়ে। তাই এই পাখিগুলোকে বাজারে সেল করে দেওয়া হবে। তো যাই হোক দর্শক, আমরা এই পাখিদের গল্পে আজকে থাকছে যে 5জন শিশু চলে আসে, তারা আমাদের লাইটের আলোতে বা আমাদের ভিডিওতে তারা যেন একটা উচ্ছ্বসিত, কেমন যেন ক্যামেরার সামনে তাদের নিজেকে নিজেরাই ধরে রাখতে পারছে না। বারে লাইটের ক্যামেরা কি ঠোকর মারছে, বিরক্ত হচ্ছে কিনা বা আনন্দ হচ্ছে কিনা সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাবেন। কারণ হলো ক্যামেরার লাইটে ওরা বেশি আলো পেলে ওদের খেতে ভালো লাগে, বা লাইটের আলোতে ওদের খাবার খুঁজতে বেশি একটা সময় লাগে না। ছোট দানা তো, তাই যাই হোক আমাদের নিজেরই চিনতে কষ্ট হয়। আর ওরা ছোট মানুষ, ছোট একটি প্রাণী, তাই ওদেরও খুঁজতে বেশি একটা সমস্যা হয় না। তবে আলো দিলে একটু ভালো লাগে, ওরা বেশি আলোতে বেশি খাবার হয়তো পেতে সুবিধা হবে। তো দর্শক, ওদের খাবারের মধ্যে আমরা তেমন কিছু উল্লেখযোগ্য রাখিনি, শুধু কলমি শাকটা রয়েছে ওদের জন্য, যেটাতে আয়রন আছে। এছাড়া ওদের ঘাসের দানা, যেটা ওদের প্রধান খাদ্য, ঘাসের দানাটা অবশ্যই থাকছে। সে সাথে ছোট চালের খুদ, যেটা আধা ভাঙা খুদ, যেটাকে আমরা খুদ বলি, ওই খুদ খায় এবং পানি, এই চারটা। এছাড়াও মাঝে মাঝে পাউরুটিটা দিয়ে থাকি, খুব কম। তাই হোক ওটাতে গ্যাস হয় ওদের, আর ওদের আমি বেশি একটা খাওয়ানো হয় না, আমার মা খাওয়ায় না। তো যাই হোক দর্শক, আপনারা আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সে সাথে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনেক দূর আগায় নিয়ে যাবে। এছাড়া আপনারা যদি শেয়ার করেন তাহলে আরও বেশি ভালো হবে। তো দর্শক, আপনারা যারা পাখি পছন্দ করেন, যারা পাখি পোষেন, তাদের জন্য আমাদের একটি বার্তা থাকবে, সেটা হচ্ছে যে ওরা কি চায় সেটাও আপনারা দেখবেন। কেউ চাকরিজীবী, কেউ কর্মজীবী, কেউ আরামায়েশি পাখি পোষেন, কিন্তু পাখিদেরকে একটু সময় দেন, তাহলে বুঝবেন ওরা কি চায়। আর আমি যতটুকু সময় দিই ততটুকুর মধ্যে ওদের চেঁচামেচিতে আমাদেরকে বেশি শুনতে হয়, হচ্ছে যে অনেক নালিশ দেয় আমাকে। তো এরকম আমার কাছে মনে হয়। আর ওদের মধ্যেও দেখি যে বাকবিতণ্ড থাকে, ঝগড়া থাকে, তখন আমরা একটা করি যে এর সাথে এর সম্পর্ক ভালো, ওর সাথে ওর সম্পর্ক ভালো, বা একটা মিলেমিশে যাচ্ছে বা এরকম। তো যাই হোক, ওরা 5জন আস্তে আস্তে নিজেরাই নিজেদেরকে স্বাবলম্বী করছে, মনে করছে যে এখানে মা বাবা আসলে অনেক দূরে, তাদেরকে অবশ্যই ছেড়ে দিতে হবে সব কিছু মেনেই। যেদিন ওরা মেনে চলে আসছিল, সেদিনে ওর মায়ের ঘরের দিকে বারে তাকিয়েছিল, এবং একটু চিৎকুট দিলে মাও যেন অন্য জায়গা থেকে ছুটে আসে তাদের দেখার জন্য। কেন, সন্তান তো প্রথম দিনই এরকম। তো যাই হোক, তারা তালে তাল মিলিয়ে খাবার খাচ্ছে, কেউ এখানে বিনোদনের সাথে, আনন্দের সাথে তারা খাচ্ছে। তো দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনার আশেপাশের খোঁজ খবর রাখবেন, প্রতিবেশীদের খোঁজ অবশ্যই রাখবেন। কোনো প্রতিবেশী সমস্যায় পড়লে সেই সমস্যা অবশ্যই আপনারা সুযোগ সুবিধা মতো বা সাধ্যের মতো যদি হয় অবশ্যই সহযোগিতা করবেন। কারণ হলো আপনার একটি সহযোগিতায় অনেক বড় কিছু হয়ে যেতে পারে। একটি সহযোগিতা অনেক ছোট সমস্যাও সমাধান হতে পারে। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।